আমরা কোয়েশ্চেন করবো আজকে এই গোল্ডেন রেশিও। আর উই মেড আপ অফ স্টার? হোয়াট ইজ গোল্ডেন রেশিও? What is 369? আর হচ্ছে যে পাইনিয়াল গ্ল্যান্ড থিওরি। এই পাইনিয়াল গ্ল্যান্ড থিওরিটা ভীষণ ইন্টারেস্টিং। এর মধ্যে যেটা আছে যে পাইনিয়াল গ্ল্যান্ডটা যাদের অ্যাক্টিভ হয়ে যায় তারা হোল ইউনিভার্সকে দেখতে পারে। মিনস 25% যেটা হিডেন থাকে সেটা তারা রিভিল করতে পারে। আমরা সব জানি যে ডার্ক ম্যাটার, ডার্ক ডিএনএ সব কিছু একসাথে। তারপর হচ্ছে প্যারালাল ইউনিভার্স, সব কিছু থিওরি হচ্ছে স্টার। 369 এটাই হচ্ছে the main theory, the golden ratio 1.6। ঠিক আছে, সব কিছুর মধ্যে ডার্ক জিনিসটা আছে। ডার্ক মানে কি? হিডেন। এই হিডেনটাকে যেদিনকে আনলক করে দেওয়া হবে সেদিনকে কিছু কেউ আনলক করেছে, আর কোনো বইতে সেটা আনলকের থিওরিটা নেই। কিন্তু আমি একটা ক্র্যাক করেছি কোড। সেটা হচ্ছে যে যেটা এখানে দেওয়া আছে যে মানে ফর্মুলা, সেই ফর্মুলা আমি ইউজ করিনি। আমি আমার নিজের একটা ফর্মুলা বানিয়েছি, খুবই ইজি ফর্মুলা। তো সেটাই ইউজ করে দেখলাম যে ওটা 1.6 রেশিওতে চলে আসছে। ঠিক আছে, সো এমনি তো আমি একটা ম্যাথামেটিক্স টিচার একটা স্কুলে। সিবিএসই স্কুলে। ঠিক আছে, আমি সব কিছু এখানে রিভিল করব না। অনেক কিছু থিওরি আমি হিডেন রাখার আমাকে ভালো লাগে। তো আমি এইটা আজকে পুরোটা বলবো যে কী হয়, আর যেগুলো না বলতে পারবো সেগুলো আমি পরের ভিডিওতে বলবো। তো এটা করার পরে এরকম আসবে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো আমি বলেছিলাম ম্যাজিক ফিগার 369। ঠিক আছে, আমাদের পুরো হোল ইউনিভার্সটাই পুরো 369-এর ওপর ভরসা করে আছে। আমাদের ঘড়িতেও 369। সো একটা জিনিস দেখা যাবে যে প্রত্যেকটা যদি এখানে অ্যাডিশন করি পুরো এখানে 9 আসবে। দাও, 8 + 1 9, 7 + 2 9, 6 + 3 9, so 5 + 4 9। সো অল এখানে সব কিছু অ্যাডিশন করলে পুরো এটা 9 এখানে আসছে, রাইট? এরপরে হচ্ছে আমি বলতে চাই যে 1.6 রেশিওটা কি আসবে? দ্য গোল্ডেন রেশিও বা কেন? আমাদের
পুরো ইউনিভার্সটা এই গোল্ডেন রেশিওর ওপরে। যেরকম আমি একটা কোড ক্র্যাক করেছি, সেটা হচ্ছে এইটা, খুবই বাজেভাবে দেখা যাচ্ছে, যাই হোক। সো 1 ডিভাইডেড বাই 1, হ্যাঁ এটা 1 হচ্ছে, ঠিক আছে। এরপরে এ দেখো 2 ডিভাইড বাই 1, 2 বাই 1, তো এখানে 2 হচ্ছে। তো এখানে যেটা আছে, এবার এইটাকে ক্যালকুলেট করো, 1 প্লাস 2, 3, আর এখানে যেটা আছে 1 প্লাস 1, 2, 3 ডিভাইড বাই 2 করলে 1.6 আসবে। আবার 3 প্লাস 2, 5 এখানে আসবে, 2 প্লাস 1, 3 এখানে আসবে, 5 ডিভাইড বাই 3, 1.6। আবার এ করতে করতে 5 প্লাস 3 হচ্ছে 8, 3 প্লাস 2, 5, 8 ডিভাইড বাই 5, 1.6 আসবে। আবার 8 প্লাস 5, 13, 5 প্লাস 8, 5 প্লাস 3, 8, এবার হচ্ছে 13 ডিভাইড বাই 8, 1.6 আসবে। আবার 13 প্লাস 8 করলে 21, আবার 5 প্লাস 8 করলে 13, 21 ডিভাইড বাই 13, আবার 1.6 রেশিও আসবে। আবার 21 প্লাস 13 করলে এখানে 34 আসবে, আর 8 প্লাস 13 করলে 21 আসবে। 34 ডিভাইড বাই 21 করলে এটা 1.6 রেশিও আসবে। তার মানেটা হচ্ছে যে আমাদের ফুল ইউনিভার্সে পুরো 1.6। তো এখানে আমি এটা বলতে চাই যে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ইগল আই? তো আমরা এই ইগল আইটা সম্বন্ধে অনেক পরে কিছু জানবো। তো যাই হোক, সব কিছুরই আমাদের রেশিও 1.6, ওটার উপরে চলে আসি। তো অনেক সময় দেখা যায় না যে বলে যে আমাদের এরকম রেশিও থাকে, আর আমার সবসময় নিজের ক্রিয়েটিভিটি বা যেখানে আমার একটা ব্যাগ আছে, তো ব্যাগ তৈরি করে সেখানেও আমি স্টার আঁকা, আমার ঘরেও স্টার। সবাই ভাবে স্টার একটা সামথিং, কিছুই না, একটা খুব ভালো লাগে। সবাই যদি স্কুলে মার্কশিটে যদি স্টার পায় তো খুব তাদের হ্যাপি হয়, কিন্তু এই স্টারটাই হচ্ছে আমাদের ইউনিভার্স, এই স্টারটাই হচ্ছে আমাদের রিয়েল স্টোরি বিহাইন্ড আস। সো বারমুডা ট্রায়াঙ্গেল যাই হোক, সবই কিছু ট্রায়াঙ্গেলের ওপরে, ঠিক আছে। তো আমরা বলি যে ইউনিভার্সটা গোল, ঠিক আছে, সব কিছু গোল, বাট ইটস নট দ্য গোল, ইটস কল দ্য গোল্ডেন রেশিও। সব এটা হচ্ছে গোল্ডেন রেশিওর ওপরে, আর সবাই হচ্ছে স্টার। উই আর মেড আপ অফ স্টার, we are made of star.